দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা? দাদার নামে নাতির নাম তো পরের কথা, বাপের নামেও পোলার নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে, ইউনিক, টল্টু, বল্টু, নান্টু, পিন্টু, গিন্টু, গেংটু, কি আজিব আজিব নাম খোঁজে সব। আরে ভাই, সবাই বলে ইউনিক নাম লাগবে, আনকমন না লাগবে কেন? আপনাকে আনকমন নাম লাগবে কেন? শুনেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার, এটা সারা বিশ্বে, বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে, এর মধ্যে উনি একজন ছিলেন। অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন, সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে, অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই। এ আল্লাহর বান্দা, তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম, কয়েক ভাই, একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে, সবগুলোর নাম রাখছে মোহাম্মদ। তাহলে একটা মুসিবত না? চার ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয়, কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে? এই জন্য পার্থক্য করার জন্য নাম দিছে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। ও তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে, চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে। এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেককে আমরা নাম চাই, হুজুর একটা নাম দেন, তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হাদিসে আসছে। সবচেয়ে সুন্দর নাম কি নাম? আব্দুল্লাহ। এবং কিয়ামতের মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে। পোলার নাম টল্টু রাখবেন, তো আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন, ও টল্টুর বাপ আসো। কেমন লাগবে জিনিসটা? আল্লাহর বান্দা, নামের মধ্যেই তাওহীদ, নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো অনেককে নাম দিলে বলে কি, ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে। কার নাম? বলে আমার বোনের ননদের ছেলের নাম, বোনের ননদের ছেলের নাম। তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে? এসব বকওয়াস চিন্তা করতে থেকে মাথায় আসে। এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই, ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে। যাই হোক, বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে। তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা, আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা। অনেকে রাখে না, এটাকে ভিন্ন চিন্তা। সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে, কথার কথা মায়ের নাম ফাতেমা, এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি, তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদব ফাতেমা কোথাকার, তখন মার প্রতি অসম্মান হয় কিনা? এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন? এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা। ওই যে একটা গল্প শুনছিলাম একবার, যে এক লোক সেলাই করতেছে, জামা কাপড় কিছু একটা সুই দিয়ে সেলাই করতেছে। তো এরকম সে নিচে সেলাই করতেছে, জানে সেলাইয়ের দোকান আছে, কেউ সেলাই করে। আরেকজন দোতলায় শুয়ে রয়েছে, তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে, তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম। তো আরেকজন বলে এরকম কেন করো? বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে, সতর্কতার মাইন্ড নেই, যদি মাথা লেগে যায়। অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন? যদি এরকম কেউ করে পাগলামি, তো সেটা যেরকম হাস্যকর হবে, ঠিক এটাও এরকম হাস্যকর হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন। আপনি অতিরিক্ত সতর্ক হয়ে, আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি, আমার মার নামও ফাতেমা, তাহলে মেয়েরে ফাতেমা বলে আয়সা যদি কখনো বকাঝকা দিই, তাহলে আমার মার নাম, মার প্রতি বেয়াদবি হবে। এত ভালো ভালো না, এটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো ভালো না। অতএব মা বা বাবার নামে ছেলে বা মেয়ের নাম 116 জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা দেওয়া হয়েছে। এরা বাংলাদেশ থেকে ওয়াজ করে, এই করে সেই করে বিদেশে টাকা পাচার করেছে 116 জন আলেম। বছর তো ঘনে আইলো, একজন বোধহয় পাওয়া গেছে, টাকা পাচার করেছে একজন বোধহয় পাওয়া গেছে। জোরে কর ভাই, যদি এদেরকে পাওয়াই যেত এই লাইনে, তাইলে এদের যে কি অবস্থা করতো ভাই। বিদেশে তো আমি যাই, প্রত্যেক বছরই যাই, দুনিয়ার বিভিন্ন দেশে যাই। টাকা পাচার করার আমারও তো একটা সুযোগ আছে। জীবনে যা কামাই করেছি, যা প্রয়োজন ন্যূনতম খাইছি, বাকিটা আল্লাহর রাস্তায় খরচ করেছি। এটাই জীবন, এটাই সত্য।